পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি যে কি আছে, একটি বছরের প্রথম 3 মাসের স্বপ্নার গড় মাসিক ব্যয় 1100 টাকা। প্রথম 3 মাসের ব্যয় কত? 1100 টাকা। পরবর্তী 5 মাসে তার ব্যয় কত? 1000 টাকা। শেষ 4 মাসে কত? 1200 টাকা। যদি মোট বার্ষিক সঞ্চয় টাকার 1300 টাকা হয়, তাহলে স্বপ্নার গড় মাসিক আয় কত? এটা 3 মাস, ঠিক আছে? এটা হচ্ছে 3 মাস। তাহলে প্রথম প্রথম 3 মাসে তার কত ব্যয়? 3 মাসে ব্যয় কত করে গড়ে? 1100 টাকা করে। পরবর্তী 5 মাসে তার ব্যয় কত? 1000 টাকা করে। শেষ 4 মাসে তার ব্যয় কত? 1200 টাকা করে। তাই তো? টোটাল আমরা কি জানি? 12 মাস। তাই তো? এই 12 মাসে টোটাল তার ব্যয়টা আমরা বের করে নেব। টোটাল ব্যয়টা আমরা বের করে নেব। আমাদের বলেছে তার আয় কত। আমরা কি জানি? আয় মানে কি? আয় মানে কি? তার ইনকাম মানে কি? ব্যয় প্লাস সঞ্চয়। তোমার যদি আয় 100 টাকা হয়, তুমি ব্যয় করলে 80 টাকা, সঞ্চয় করলে 20 টাকা। তাই তো? সবসময় কি আয় ইনকাম মানে কি? ব্যয় তুমি কতটা খরচ করছো প্লাস তোমার কত কত সঞ্চয় আছে, এই টোটাল দুটোর যোগফলই তো আয়। 80 টাকা তুমি ব্যয় করলে, 20 টাকা সঞ্চয় করলে, টোটাল 100 টাকা। এই 100 টাকাই তোমার আয়। এখানে তার প্রথমে ব্যয়গুলো বলে দিয়েছে। 3 মাসে কত করে? 1100 টাকা করে করে। তাহলে টোটাল কত টাকা? 3300 টাকা। 5 মাসে 1000 টাকা, টোটাল কত? 5000 টাকা। 4 মাসে 1200 টাকা করে, তাহলে কত হবে? 4 বারং 4800 টাকা। ঠিক আছে? তাই টোটাল তার এই ব্যয়টা কত হবে? ব্যয়টা আমরা যদি যোগ করি কত পাবো? যোগ করলে আমরা পাবো 8 আর 3 11, 9 আর 3 12, 12 আর 1 14। তাই তো? 1 4 1 2 শূন্য। তার মোট আমরা কি পেলাম? ব্যয় পেলাম। এটা আমরা মোট ব্যয় পেলাম। আর কি বলেছে? সঞ্চয়। সঞ্চয় কত? সঞ্চয় করেছে 1300। তাই তো? সঞ্চয় করেছে কত? 1300। এটা 13 হবে, 13। এটা হচ্ছে 13, 13,100। ঠিক আছে? আমাদের একটু যোগে ভুল হয়েছিল। তাহলে কত হলো? তাই টোটাল তার 12 মাসের ব্যয় কত টাকা? ব্যয় হচ্ছে 13,100 টাকা। সঞ্চয় কত টাকা? সঞ্চয় হচ্ছে 1300 টাকা। তাই টোটাল তার আয় কত টাকা? ব্যয় প্লাস সঞ্চয়, এটাই যোগ করলে তো তার আয় পাবো। আয় মানে কি? ব্যয় প্লাস সঞ্চয়, খরচ তার প্লাস তার কত হাতে খরচ জমা থাকছে সেটা। তাহলে টোটাল তার 12 মাসে 12 মাসে টোটাল আয় হচ্ছে কত বলেছে? 14,400 টাকা। গড়ে বলেছে আমাদের বের করতে হবে গড়ে আয়। তাহলে টোটাল আয়টাকে টোটাল যে সময় দিয়ে ভাগ করলে পরে গড় পেয়ে যাব। তাহলে 144কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 12 144, মানে 1200 টাকা। তার মাসিক গড়ে আয় কত? 1200 টাকা। বোঝা গেল যে আয় মানে কি? ব্যয় প্লাস সঞ্চয়। ব্যয় প্লাস সঞ্চয়, এটা হচ্ছে তার আয়। ঠিক আছে? একটি ক্রিকেট দলের মোট কতজন প্লেয়ার আছে? 7 জন। এটা হচ্ছে 7। একটা ক্রিকেট দলে 7 জন খেলোয়াড়ের বয়স 26, 25, 21, 29, 24, 28, 22। তাদের গড় বয়স কত? সবসময় গড় মানে কি? গড় মানে মোট, যে এখানে মোট টোটাল সমষ্টি বাই মোট নাম্বার, সংখ্যা। তাই তো? টোটাল সংখ্যা। ঠিক আছে? টোটাল সংখ্যা। মোট নাম্বার, মোট কত সমষ্টি কত? মোট সমষ্টি। মোট সমষ্টি কত? এইগুলো যোগ করতে হবে। 26, 25, 21, 29, 24, 28, 22, এগুলো যোগ করলে কত হবে? সেটাকে আমরা মোট সংখ্যা। কতগুলো সংখ্যা আছে? 7টা সংখ্যা। এই 7টা সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে? যোগ করলে কত হবে? 175। তাই তো? 175। 175 বাই 7 কত হবে? 25। তাহলে আমাদের গড় কত হবে? 25। মনে থাকবে? কিছুই নাই। রোহিত রুপিস কত? 2320 দিয়ে একটি পুরনো ব্যাট কিনেছে। সেটি মেরামত করতে তার 180 টাকা খরচ করেছে। সে যদি 2400 টাকাতে ব্যাটটি বিক্রি করে, তাহলে তার ক্ষতির শতকরা হার কত? দেখো, সবসময় লাভ ক্ষতি কার ওপর হয়? লাভ ক্ষতি তার ক্রয় মূল্যের ওপর। দেখো,
ব্যাটটি কিনেছে কত? ব্যাটটি কিনা দাম কত? ক্রয় মূল্য কত? 2320 টাকা। তারপর সে এটাতে খরচ করেছে কত? খরচ করেছে কত? 180 টাকা, তাই তো? এবার ক্রয় মূল্য মানে কি? আমি কোনো একটা জিনিস 100 টাকায় কিনে তার উপর আবার ধরো 20 টাকা খরচ করলাম, তারপর সেটা আমি বিক্রি করছি। তার মানে কি, যে খরচটা হচ্ছে সেটা নিশ্চয়ই ক্রয় মূল্যের সঙ্গে যোগ হবে। কোনো জিনিস কেউ 100 টাকাতে কিনলো, সেটা 20 টাকা গাড়ি ভাড়া লেগেছে, তাহলে সেই 20 টাকা গাড়ি ভাড়াটা কার উপর যাবে? তার ক্রয় মূল্যের উপর চাপবে। এখানে তেমন, ক্রয় মূল্য 2320, খরচ 180, তাহলে মোট তার ক্রয় মূল্যটা কত পড়বে এখন? এখানে আমরা যোগ করলে কত পড়বে? 2500 টাকা, তাই তো? টোটাল তার এখন ক্রয় মূল্যটা হবে কত? 2500 টাকা, মানে খরচটা যোগ হয়ে যাবে। এবার ওটা বিক্রি করেছে কত টাকা? ওটা বিক্রয় করেছে কত টাকা? 2400 টাকাতে। তাহলে তার কি হবে? বেশি দামে কিনে যদি কমে বিক্রি করি তাহলে কি হবে? ক্ষতি হবে। ক্ষতি কত? 2500 মাইনাস 2400, তাহলে ক্ষতি কত হবে? 100 টাকা। তার ক্ষতি হবে কত? 100 টাকা। এবার বলেছে শতকরা ক্ষতির হার। সবসময় শতকরা লাভ ক্ষতি যা কিছু হয় সব কার ওপর হয়? সবসময় ক্ষতির হার যাই হোক, লাভ যাই বলুক, সেটা আমাদের ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত? 2500, ক্ষতি কত? 100, তাই তো? তাহলে শতকরা হার কত? শতকরা মানে 100 দিয়ে গুণ, তাহলে এই শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, 4×25 100, তাহলে আমাদের ক্ষতির শতকরা হার কত হবে? 4%। বোঝা গেল? তাহলে এই ধরনের যদি প্রশ্ন দেয়, কেনার পর যে খরচ হবে, যে গাড়ি ভাড়া যেটা লাগবে, সেটা ক্রয় মূল্যের সঙ্গে যোগ হবে। তাহলে ক্রয় মূল্য 2500 পড়লো, বিক্রয় 2400, তাহলে ক্ষতি 100। কার ওপর ক্ষতি? সবসময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, 44টি আম, 121টি কলা, 11টি আপেল সমান কয়েকটি সারিতে এমনভাবে সাজানো হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে। এটা যেন মনে থাকে, সমান সংখ্যক ফল থাকে এবং প্রতি সারিতে একই ধরনের ফল থাকবে, কোনো মিক্স থাকবে না। এটা ধরো প্রথম সারি আছে, এটা যদি আম থাকে, দ্বিতীয় সারিতে আপেল থাকবে, তৃতীয় সারিতে কি থাকবে? কি বলেছে? প্রত্যেকটা সমান সমান। ঠিক আছে? এখানে আম কত? 44টি। আম কত? 44। কলা কত? 121। আর আপেল কত? 11টি। এবার প্রত্যেকটা সারিতে কি বলেছে? সমান সংখ্যক ফল থাকে। ঠিক আছে? প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রতি সারিতে একই ফল এক প্রকারই একটা করেই থাকবে, কোনো মিক্স থাকবে না। তাহলে এই ধরনের যদি দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে সংখ্যাগুলো আছে এগুলোর আমরা গসাগু বের করব। কি করব? গসাগু বের করব। 44, 121 আর এই 11, এদের আমরা কি করব? গসাগু বের করব। গসাগু জানি, গসাগু মানে সবচেয়ে বড় সংখ্যা যেটা সবার মধ্যে কমন। ঠিক আছে? তার মানে সবার মধ্যে কমন যে জিনিসটা সেটা আমাদের বের করতে হবে। কী বের করবো সবার মধ্যে কমন? দেখো এখানে 44, 11, এটা আমরা গসাগু যদি করি, দেখো 44, 121, 11, এটা আমরা যদি ভাগি দেখি 11 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে সব করা ভাগছে, 4×11 44, 11 কত? 121, 11 11। আর দেখো কোনো কিছু ভাগ করা যাচ্ছে না, তার মানে এখানে আমাদের সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে সব কটা ভাগ করা যাবে সেটা হচ্ছে গসাগু। গসাগু কত হলো? গসাগু হলো আমাদের 11, তাই তো? গসাগু 11। তাহলে প্রথম সারিতে 44টা আম কটা আছে? 44টি। তাহলে 11টা করে যদি থাকে, কটা সারি থাকবে? এটা 4টে সারি থাকবে। 121টি কলা আছে, 11টা করে থাকবে, তাহলে কটা সারিতে থাকবে? 11টা সারিতে। আর এটা 11টা সারি, 11টা মানে 11টা করে আছে প্রত্যেক সারিতে, 11টাই আছে, তাহলে কটা হবে? একটা। তাহলে মোট সারি বলেছে, সর্বনিম্ন সারি, মোট সারি কত হবে? তাহলে মোট সারি বা মোট লাইন কতগুলো হবে? 4টে, 11টা আর একটা, তাহলে যোগ করলে কত হবে? 16টি। মোট সারি কটা হবে? 16টি। 16টি সারি থাকবে, তাই তো? 16টা লাইন হবে। এবার পরবর্তী প্রশ্ন কি আছে? 175 গুণ 72 যোগ 24, এখানে 24 এটা ভাগ, ঠিক আছে, এটা লিখে দিই প্রশ্নটা। 175 গুণ 72 ভাগ 24 যোগ 5, তারপর
গুণ 20 ভাগ 2 ভাগ 2। তাহলে আমাদের প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে কি আছে, অফ নেই, কি হবে ভাগের কাজ। তাহলে 72 ভাগ 24, এই কাজটা আমরা আগে করব। 72কে 24 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে। তাহলে 3 175 যোগ 5, এটা লিখে দিই, তাই তো। এবার কি জানি, এই শ্রেণীটার মধ্যে কিসের কাজ আগে হবে, যোগ না গুণ, গুণের কাজ আগে হবে। তাহলে 175 গুণ 3 কত হবে, 3 5 15, 3 7 21 1 22, 525, তারপরে যোগ কত, এবার যোগের কাজ হবে 5, তাহলে কত হবে 530। এদিকে আমাদের কি আছে, গুণ 20 গুণ 20 গুণ 20, তাই তো। এটা যদি আমরা গুণ করি কত হবে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাই তো। এবার ভাগ 2, এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5300, ঠিক আছে। তাই প্রথম ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার কাজ, ভাগের কাজ আগে। ভাগের কাজ হয়ে যাওয়ার পর 3 হলো। এবার গুণের কাজ, গুণ করে নিলাম। তারপর যোগের কাজ, যোগ করে নিলাম, 530 হলো। এরপর এপাশে সেকেন্ড ব্র্যাকেটের কাজ কত হবে, গুণ 20, গুণ করে নিলাম। তারপর লাস্ট বাইরে আছে ভাগ, ভাগের কাজ। এবার একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 75% নম্বর পেয়েছে, অপরজন কত পার্সেন্ট নম্বর পেয়েছে, 60% নম্বর পেয়েছে। আরেকজন কত পেয়েছে, 60% নম্বর পেয়েছে। বলছে সে ওই 60%-এর থেকে যে 75% পেয়েছে, সে কত নম্বর বেশি পেয়েছে, 30 নম্বর বেশি পেয়েছে, তাই তো। 30 নম্বর বেশি পেয়েছে, তার মানে কত পার্সেন্ট, এই যে 15%, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 15%। এই 15% মানে কত, 30। 15% মানে কত ডিফারেন্স, 30। বলেছে পরীক্ষায় পূর্ণমান, পূর্ণমান সবসময় টোটাল জিনিসটা কত হয়, 100%। তাহলে এই 15% মানে যদি 30 হয়, আমাদের বের করতে হবে 100% মান কত। সেই একই নিয়ম, 30/15 গুণ 100, 15 দোকানে কত, 30, তাই 200 উত্তর হবে। একটি অর্থরাশিকে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক দেয় বিনিয়োগ করা হলে 10 বছরে তার নিজের দ্বিগুণ হয়ে যায়। কত সময়ে এটি এটি কগুণ হবে, 4 গুণ হবে। কত সময় এটি 4 গুণ হবে, এটা মনে রাখতে হবে। এটা কত বছর, এটি 4 গুণ হবে, এটা 4 গুণ হবে, ঠিক আছে। এটি 4 গুণ হবে। দেখো চক্রবৃদ্ধি সুদ, এটা ধরো, এখানে ধরো তোমার 100 টাকা আছে। 100 টাকা কত বছরে দ্বিগুণ হয়, 10 বছরে। 10 বছরে দ্বিগুণ, দ্বিগুণ মানে কত, 200 টাকা হবে। তোমার যদি 100 টাকা থাকে, 10 বছরে এটি দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কত হবে, 200 টাকা হবে। সহজ। বলেছে কত বছর এটা আমাদের 4 গুণ হবে, কত বছর এটা আমাদের 4 গুণ হবে। সবসময় এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, এই যে ইন্টারভ্যাল, এদের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপে 10 বছরে, প্রতি 10 বছরে যেভাবে বাড়ছে, কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। প্রতি বছর কি হচ্ছে, 10 বছরে, প্রতি 10 বছরে দ্বিগুণ, ডবল ডবল করে বাড়ছে। এই ইন্টারভ্যালটা সব ক্ষেত্রে সমান হবে, যেটা সরল সুদের ক্ষেত্রে আলাদা নিয়ম, ঠিক আছে। তাই প্রথম 10 বছরে 100 টাকায় 200 টাকা হবে, নিশ্চয়ই পরের 10 বছরে কত হবে, এই 10 বছরে নিশ্চয়ই ডবল হবে, তাই 200 ডবল কত হবে, 400 হবে, তাই তো। 200 ডবল কত হবে, 400 হবে। সহজ। প্রতি বছরে সমান সমান, যে গ্যাপটা সমান সমান হয়ে বাড়বে। তাই 10 বছরে যদি 100 থেকে 200 হয়, পরের 10 বছরে এই 200 থেকে ডবল হবে, দ্বিগুণ হচ্ছে, তাহলে 200 ডবল কত, 400 হবে। আমাদের প্রশ্ন বলেছে যে প্রথম যে রাশি ছিল, প্রথম যে রাশি, প্রথম যে আসল, এই যে প্রথম যে আসল, এই যে প্রথম যে আসল, সেটা কত, 100। এখন আমরা এই যে কত পাচ্ছি, এখন আমাদের সবৃদ্ধিমূল কত পাচ্ছি, মানে সুদ আসল মিলিয়ে কত পাচ্ছি, সবৃদ্ধিমূল কত পাচ্ছি, 400, তাই তো। তাহলে 100 থেকে আমাদের 400 হচ্ছে, 100 থেকে আমাদের কত, 400 হচ্ছে। তাহলে কখন হচ্ছে, 4 গুণ, 4 গুণ হচ্ছে। আমাদের প্রশ্নে বলেছে 4 গুণ সবৃদ্ধিমূল করতে কত সময় লাগবে, কত সময় তার এটা 4 গুণ হবে। তো এই প্রথম বছর কত ছিল, 10, পরের বছর আবার কত, 10, তাই টোটাল কত বছর হলো, 20। তাহলে এই টোটাল 20 বছরে তার সবৃদ্ধিমূল কত গুণ হলো, 4 গুণ হলো, তাই তো। আসল 100 টাকা, প্রথম 10 বছরে হলো 200, পরের 10 বছরে আবার 200 হলো, মানে 200 ডবল 400 হয়ে গেল। তাহলে 100 থেকে 400 হলো 4 গুণ, কত বছরে, 20 বছরে। অসংখ্য ধন্যবাদ, প্লিজ সাবস্ক্রাইব।
করে নেব। এটা মনে রাখতে হবে 14 পূর্ণ এটা হচ্ছে 1/7। এটা মনে রাখতে হবে। এগুলো আমাদের কিছু জিনিস আছে, যেমন 1/3 মানে 33 পূর্ণ 1/3, ঠিক আছে। 1/6 মানে কত, 16 পূর্ণ 2/3। যদি পরীক্ষায় 16 পূর্ণ 2/3 থাকে আমরা 1/6 এইভাবে ভাগ করে নেব। এখানে আছে 14.28, এটা মানে কত, 1/7। এগুলো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 1/7 কি বলেছে, তার মানে আগে যদি আমাদের 7 থাকে, এখন যেহেতু বৃদ্ধি পাবে তাহলে এখন কত হবে, 7 + 1 8 হবে, তাই তো। আগে যদি আমাদের জিনিসটা 7 থাকে, এখন কত হবে, 8 হবে। আমার বলেছে আগের অবস্থায় ফিরে যেতে হবে, মানে এখন এই 8 আছে, এখন আমাদের কত আছে, 8 আছে। এই 8 থেকে এখন আমাদের কত আসতে হবে, 7-এ আসতে হবে। নিশ্চয়ই কমাতে হবে, কত কমাতে হবে, 1 কমাতে হবে, তাই তো। তাহলে আমাদের এখন 8 আছে, কমাতে হবে কত, 1। তাহলে আগের অবস্থায় ফিরে যেতে হবে। তাহলে 100 কত কমাতে হবে, শতাংশ, শতকরা বলেছে, তার মানে 100। তাহলে 100 কত কমাতে হবে, সেই একই নিয়ম, 2 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 × 25 = 100। তাহলে কত হচ্ছে, 25/2। 25/2 মানে কত, 12.5%, তাই তো। 25/2 মানে কত, 12.5%। বুঝতে পারছো। তাহলে আগে ছিল 7, 1/7, এত পার্সেন্ট বাড়া মানে 1/7, মানে 7 থেকে 1 বাড়ছে, মানে 8 হবে এখন। এখন এখন হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর হচ্ছে কত, 8। এটা পূর্বে ছিল কত, 7। এখন বলেছে যে আগের অবস্থায় ফিরে যেতে হবে, মানে এই 8 থেকে 7-এ যেতে হবে, 8 থেকে 7-এ যেতে হবে। তাহলে কমাতে হবে কত, 1 কমাতে হবে। তাহলে 8-এ যদি 1 কমাতে হয়, তাহলে 100 কত কমাতে হবে, 12.5%, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 40 বছরের জন্য একটি অর্ধরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্ধরাশিটির 2/5%, বার্ষিক সুদের হার কত। এটা কি বলেছে, সরল সুদ। আমরা জানি সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, দুটো রকম সুদ হয়, ঠিক আছে। কি বলেছে, 40 বছরে একটা অর্ধরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্ধরাশির এত শতাংশ। মানে একটু যদি আমরা সহজভাবে ভাবি, আসল যদি 5 হয়, ঠিক আছে, সুদ ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হবে 2। এখানে বলেছি 2/5, 2/5 কার, আসলের, মানে আসল যদি 5 হয়, সুদ হবে কত, 2, ঠিক আছে। এটা যদি আসল হয় তাহলে এটা হবে আমাদের সুদ, ঠিক আছে। মানে আসল যদি আমাদের 500 টাকা হয়, সুদ হবে ক টাকা, 200 টাকা, ঠিক আছে। আসল যদি 5 হয়, সুদ হবে 2, ওকে। কত বছর সময়, বছর কত, সময় কত, 40 বছর, সময় 40 বছর, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের সেই সূত্র, যারা একেবারেই জানো না, আমরা এই সূত্র মনে রাখি, I = কি, PTR/100, PTR/100। আই মানে মোট সুদ, ইন্টারেস্ট কত, 200 টাকা। আসল, পি মানে কি, আসল, পি মানে আসল, আসল কত, 500 টাকা। টাইম কত, 40 বছর। আর রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, নিচে কত, 100, তাই তো। এই শূন্য দুটো শূন্য করে কেটে গেল, কোনো অসুবিধা নেই, তাই তো। এবার কত আছে, 40 আর 5, 40 আর 5 গুণ করলে কত হবে, 5 40 200, এখানে আছে 200, গুণ কত, আর, তাই তো। তার মানে 200 গুণ আর সমান সমান কত, 200, আর সমান সমান তাহলে কত হবে, 200/200, কাটাকুটি করলে কত হবে, 1 হবে, তাই তো। তার মানে আমাদের বার্ষিক সুদের হার 1%, 1%। এটা আমরা ডেসক্রিপটিভভাবে করলাম, সহজে যদি করি তাও হবে, যে আসল, এইটা মনে রাখতে হবে শুধু, কত শতাংশ কার, 2/5, মানে আসল যদি 5 টাকা হয়, সুদ হবে 2 টাকা, ঠিক আছে। এখান থেকে আমরা এই নিয়ম করে করলাম। পরবর্তী প্রশ্ন, 41 × 36 অফ, এটা দেওয়া আছে, তাই তো। আমরা কি বললাম, সেই একই নিয়ম, BODMAS, বদমাস, ব্র্যাকেটের কাজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ও মানে অফ মানে কি হয়, জিনিসটা গুণ, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপল গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবস্ট্রাকশন মানে বিয়োগ। পরপর কাজ করতে হবে, ঠিক আছে। প্রথম থেকে কাজ করতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখানে দেখি ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে, ফার্স্ট ব্র্যাকেট আমাদের এখানে পড়ে আছে, তাই তো। প্রশ্নটা আমরা একটু লিখে নিতে পারি যদি অসুবিধা হয়। 41
গুণ 36 অফ 4 ভাগ 96 অফ 2 ভাগ 24। ঠিক আছে, এটা আছে। তাহলে আমরা প্রথমে কি জানলাম? ব্র্যাকেটের কাজ, মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা শুরু করব। ব্র্যাকেটের পর অফের কাজ, এর মধ্যে আমরা অফের কাজ করব প্রথমে। তাহলে কী হবে? অফের কাজ। দেখি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অফের কী আছে? 96 অফ মানে কি? অফ মানে গুণ, গুণ 2। তারপর কি আছে? ভাগ, ভাগ বসিয়ে দিই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার 96 গুণ কত? এদিকে যা আছে সব সেম থাকবে, যা আছে আমাদের সব, এটা ডাইরেক্ট লিখে দিই, অফ মানে গুণ। তাহলে এখানে আমাদের কাজ। এরপর এবার আমাদের অফ বসে গেল গুণ। ঠিক আছে, এটা আমরা গুণ করব, 96 গুণ 2। গুণ আমরা ক্যালকুলেশন করবো না, জাস্ট বসাবো। তারপর কি আছে? ভাগ 24। ভাগ মানে কি হয়? ভাগ মানে নিচে। ভাগ মানে কি হবে? ভাগ মানে নিচে। তাহলে এখানে এই 24 96 কাটাকাটি কত হবে? 4 24 96, তাই তো? 4 24 96, বা 4 দুগুণে কত হবে? 8 হবে। তাহলে এখানে আমরা জাস্ট বসিয়ে নেব, 36 গুণ 4 ভাগ কত? এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমরা কত পেলাম? 8 পেলাম। ঠিক আছে, এবার এখানে এখানে আমাদের অফের কাজ, ফার্স্ট অফের কাজ, অফ মানে গুণ, গুণ লিখে নিলাম। তাই 36 গুণ 4, তার নিচে কত হবে? ভাগ, ভাগ মানে নিচে, ভাগ কত? 8। এটা আমরা কাটাকুটি করি, কত হবে? 2। এটা আমরা কাটাকুটি করলে কত পাবো? 18। কত পাবো? 18, তাই তো? 18। তাহলে এখানে আমাদের পুরো আছে কত? 41। 41 গুণ 18, লাস্ট আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে 41 গুণ 18, লাস্ট আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ। এটা আমরা গুণ করবো, ক্যালকুলেশন করে যেটা হবে, ক্যালকুলেশন করে আমাদের হবে কত? 738। ঠিক আছে, আরেকবার বুঝে নাও। প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু করলাম। তারপর অফ, এই যে অফের কাজ শুরু করলাম, অফ মানে গুণ, গুণ বসিয়ে দিলাম 96 গুণ 2। তারপর ডিভিশন, ভাগের কাজ করলাম। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ক্যালকুলেশন করে কত হলো? 8। এবার এই জায়গাটা পুরো মানটা হলো 8, বসিয়ে দিলাম। 36 গুণ 4, 36 গুণ 4 গুণের, এখানে অফ মানে গুণ, গুণ বসিয়ে দিলাম, ভাগ 8, ভাগ মানে কি? 8 নিচে হবে, 36 গুণ 4 ভাগ 8। এটা ক্যালকুলেশন কত হলো? 18। এবার বাদ বাকি পড়ে আছে কত? 41, আর এখানে গুণ, 41 গুণ 18, তাহলে কত হবে? 738। এবার দেখি পরবর্তী প্রশ্ন কি আছে।